নিজেকে ক্ষমা করার বিজ্ঞান যা কেউ শেখায়নি। কখনো এমন হয়েছে অনেক বছর আগের একটা ভুলের জন্য আপনি আজও নিজেকে দোষারোপ করে চলেছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে শুনলে অবাক হবেন যে এর পেছনে আপনার মস্তিষ্কেরও একটা বড় ভূমিকা আছে। আমাদের ব্রেন অনেক সময় ইচ্ছে করেই পুরনো ভুল আর অপরাধবোধকে আঁকড়ে ধরে রাখতে চায়। অদ্ভুত, তাই না? চলুন আজ নিজেকে ক্ষমা করার পেছনের বিজ্ঞানটা সহজভাবে জেনে নিই। এমন কিছু শিখি যা আপনাকে নিজের সবচেয়ে বড় সমালোচক থেকে নিজের সেরা বন্ধু হয়ে উঠতে সাহায্য করবে। সেকশন ১। কেন আমরা নিজেদের ক্ষমা করতে পারি না? আমরা প্রায় সবাই অতীতের কোনো না কোনো ভুলের জন্য আফসোস করি, কিন্তু কেন এই আফসোসের অনুভূতিটা মন থেকে সহজে যেতে চায় না? এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে, যাকে বলা হয় নেগেটিভিটি বায়াস। এর মানে হল আমাদের মস্তিষ্ক ভালো স্মৃতির চেয়ে খারাপ স্মৃতিকে বেশি গুরুত্ব দেয়। ঠিক এই কারণেই হাজারটা ভালো কাজের মধ্যে একটা ভুল আমাদের মনে এমনভাবে গেঁথে থাকে যে আমরা বারবার সেই ঘটনাটা মনে মনে রিপ্লে করতে থাকি। এই ক্রমাগত আত্মসমালোচনা আর অপরাধবোধ আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণা বলে, যারা নিজেকে ক্ষমা করতে পারেন না তারা প্রায়ই উদ্বেগ, বিষণ্ণতা আর স্ট্রেসে ভোগেন। এই অনুভূতিগুলো আমাদের বর্তমানকে উপভোগ করতে দেয় না এবং ভবিষ্যতের দিকে এগোতেও বাধা দেয়। মনে হয় অতীত যেন একটা অদৃশ্য শেকল দিয়ে আমাদের বেঁধে রেখেছে। তাই নিজেকে ক্ষমা করা কোনো বিলাসিতা নয়, এটা আমাদের মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি। সেকশন ২। যেখানে বিজ্ঞান আধ্যাত্মের সাথে হাত মেলায়। মজার ব্যাপার হলো, আধুনিক সাইকোলজি আজ যা বলছে, হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম আর দর্শন ঠিক সেই একই কথা বলে আসছে। ক্ষমাকে প্রায় প্রতিটি ধর্মেই একটি মহৎ গুণ হিসেবে দেখা হয়, যা অন্তরের শান্তি এনে দেয়। ইসলাম, খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধ ধর্ম সবখানেই ক্ষমা আর আত্মশুদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। বিজ্ঞান দেখিয়েছে ক্ষমা করার অভ্যাস আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে আরও সক্রিয় করে, যা আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী। এর ফলে আমরা নিজেদের অনুভূতিগুলোকে আরও ভালোভাবে সামলাতে শিখি। অন্যদিকে আধ্যাত্মিকতা আমাদের শেখায় ক্ষমা অন্তরকে শুদ্ধ করে এবং জীবনের বড় উদ্দেশ্যের সাথে যুক্ত করে। তাই যখন বিজ্ঞান আর আধ্যাত্মিকতা একসঙ্গে কাজ করে, তখন নিজেকে ক্ষমা করার এই যাত্রা আরও সহজ আর শক্তিশালী হয়ে ওঠে। সেকশন ৩। আপনার ভুলের কিনসুগি। জাপানে কিনসুগি নামে একটা অসাধারণ শিল্পরীতি আছে। যখন কোনো দামি মাটির পাত্র ভেঙে যায়, তখন জাপানিরা সেটাকে ফেলে দেয় না, বরং ভাঙা টুকরোগুলোকে সোনার আঠা দিয়ে যত্ন সহকারে জোড়া লাগায়। এসব সোনালি রেখা ভাঙা অংশগুলোকে লুকিয়ে না রেখে বরং গর্বের সাথে তুলে ধরে। ফলে পাত্রটি আগের থেকেও সুন্দর ও মূল্যবান হয়ে ওঠে। আমাদের জীবনের ভুলগুলো ঠিক এই কিনসুগির মতো। এগুলো আমাদের জীবনের ক্ষতচিহ্ন। নিজেকে ক্ষমা করার মানে ভুলগুলোকে ভুলে যাওয়া নয়, বরং সেগুলোকে গ্রহণ করা, আর সেই ভুল থেকে পাওয়া শিক্ষাকে সোনার আঠার মতো ব্যবহার করে নিজেকে আরও পরিণত ও শক্তিশালী করে তোলা। আপনার ভুলগুলো আপনার দুর্বলতা নয়, বরং আপনার অভিজ্ঞতার সোনালী স্বাক্ষর। সেকশন ৪। নিজেকে ক্ষমা করার ৩টি সহজ ধাপ। ধাপ ১। ভুলটাকে মেনে নিন, অ্যাকসেপ্টেন্স। নিজেকে ক্ষমা করার প্রথম ধাপ হল কোনো রকম লজ্জা বা কেন এমন করলাম না ভেবে শান্তভাবে মেনে নেওয়া যে হ্যাঁ, ভুলটা হয়েছিল। ব্যাস, এই স্বীকৃতির আপনাকে অপরাধবোধের জাতাকল থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ধাপ ২। নিজের প্রতি সহানুভূতিশীল হন, সেলফ কম্প্যাশন। একবার ভাবুন, আপনার কোনো প্রিয় বন্ধু যদি একই ভুল করত, আপনি কি তাকে সারা জীবন দোষ দিতেন? নিশ্চয়ই নয়। আপনি তাকে সান্ত্বনা দিতেন, পাশে দাঁড়াতেন। সেলফ কম্প্যাশন মানে হলো এই একই আচরণটা নিজের সাথে করা। যখন নিজের ওপর রাগ হবে বা অপরাধবোধ কাজ করবে, নিজের সাথে একজন বন্ধুর মতো কথা বলুন। নিজের প্রতি একটু দয়ালু হন। ধাপ ৩। নতুন করে গল্পটা লিখুন, দ্য রিরাইট। অতীত বদলানো সম্ভব নয়, কিন্তু অতীত থেকে শেখা শিক্ষা দিয়ে ভবিষ্যৎকে নতুন করে সাজানো সব সময় সম্ভব। আপনার ভুলটা আপনার জীবনের শেষ নয়, এটা কেবল একটা অধ্যায়। নিজেকে প্রশ্ন করুন, এই ভুল থেকে আমি কি শিখলাম?
সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা করুন। তখন ভুলটা আর আপনাকে আটকে রাখবে না, বরং এগিয়ে যেতে সাহায্য করবে। এবার আপনার পালা। আজ নিজের এমন একটি ছোট্ট ভুলকে ক্ষমা করার চেষ্টা করুন যা আপনাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছে। প্রথম বা দ্বিতীয় ধাপটি অনুসরণ করুন এবং দেখুন কেমন লাগে। আপনার অনুভূতিগুলো চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন। যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনে সামান্য হলেও ইতিবাচক প্রভাব ফেলেছে, তাহলে এটি অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। শেষ কথা, মনে রাখবেন, নিজেকে ক্ষমা করা দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়। আপনি আপনার ভুলের চেয়ে অনেক বড়। ভাঙা পাত্র যেমন কিনসুগির ছোঁয়ায় আরও সুন্দর হয়ে ওঠে, ঠিক তেমনি আপনার ভুলের শিক্ষাও আপনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। আপনি নিজের ভালোবাসা আর ক্ষমা পাওয়ার যোগ্য। তাই আজ থেকেই নিজের সেরা বন্ধু হয়ে ওঠার পথ চলা শুরু করুন।